তো কি খবর সবার? তুফান সিনেমার আরও একটা গান চলে এসছে, ফ্লোরে আগুন লাগাতে, দুষ্টু কোকিল। তো গানটি কেমন ছিল? তো দেখুন, গানটি প্রথমেই যখন ট্রেলার আসে সেখানে আমরা কিছু মোটামুটি 5 সেকেন্ডের বা 3 সেকেন্ডের মতো একটা ঝলক শুনতে পাই যে গানের লিরিক্সটা কীরকম হবে। বাট সিনেমা রিলিজ করার পর আজকে গানটা তারা ছেড়েছে, এর আগে ছাড়েনি। হয়তোবা সিনেমার কোনো একটা অংশকে এখানে দেখানো হয়েছে, যার জন্য তারা গানটা আগে রিলিজ করেনি। যারা সিনেমাটা দেখেছেন তারা মানে বলতে পারবেন গানটা ঠিক কখন আসে। যাই হোক, গানটা আমার কাছে কেমন লেগেছে দেখুন। গানটা আমি বলবো যে গানের যদি সেট ডিজাইন দেখেন তাহলে তো মারাত্মক লেভেলের, একদম বলিউড লেভেলে যেই ধরনের সেট ডিজাইন করা হয় ঠিক কোনো অংশে কম নয়। সেট ডিজাইনটা মানে সুপারব হয়েছে। এবং গানের যে অ্যারেঞ্জটা কিন্তু ভালো, লাইটিংগুলো বেশ ভালো, কালারফুল বেশ। মিমি চক্রবর্তীর কস্টিউমগুলো বেশ ভালো লাগছে। আকাশ সেন এবং কোনা গেয়েছে, তো তারা কিন্তু যথেষ্ট ভালো ভয়েস দিয়েছে, সুর দিয়েছে। তবে লিরিক্সটা একটু মানে ওকে ব্যাপার, লিরিক্সটা একদম মারাত্মক লেভেলের কিছু না। দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক কু, লিরিক্সটা আরেকটু বেটার হলে ভালো হতো। যাই হোক, শুরুর দিকে গানটা যেভাবে চলছিল একটা মিডিয়াম গানের মধ্যে চলছিল, মানে বার ডান্সার গান, গ্যাংস্টার সিনেমার মধ্যে একটা হিরোইন নাচবে, হিরো অ্যাটিটিউড দেখাবে, সে গদির মধ্যে বসে সিগারেট টানবে, মদ খাচ্ছে, যেরকম দেখানো ওরকমভাবেই চলছিল। বাট তারপর হঠাৎ করে একটা লোক, যায় না সে তার সিনেমার মধ্যে কতটা রোল রয়েছে, সে মিমি চক্রবর্তীর সঙ্গে ডান্স করতে শুরু করে এবং সেটা কোনোভাবেই সহ্য করতে পারছে না শাকিব খান, আর সে তাকে ফায়ার করে, গুলি করে উড়িয়ে দেয়। তখনই ভাই গানের পুরো 360 অ্যাঙ্গেলের মতো ঘুরে যায়। মানে গানটার পরে যে একটা মজা আসে, এই ফায়ারটার পরে পুরো গানটা অন্য একটা জোশ লেভেলে চলে আসে। যখন ফায়ারটা করে তখন সে মারা যায়, আর শাকিব খান বলছে বাজা, গান বন্ধ করছিস কেন, মানে ওখানকার ভাষা সুরে বলছে, অতটা তো আমি বলতে পারি না। মানে গানটা বাজাতে বলছে আর বলছে যে এটা লাস্ট পার্টি ছিল। মানে বুঝতেই পারছেন, তাই এটাই লাস্ট লোক ছিল, উড়িয়ে দে। মানে এর আগে হয়তোবা সবাইকে উড়িয়ে দিয়েছে, এটাই লাস্ট ছিল। তাদের দলের হয়ে হয়তোবা কোনো কাজ করেছিল, বাট জানি না, সিনেমা তো আমি দেখিনি, এত কিছু জানি না। বাট তারপর গানটা কিন্তু ভালো জমে, শাকিব খান আসে, তার সঙ্গে মিমির কিছু স্টেপ থাকে, ভাল লাগে। শাকিব খানের অ্যাটিটিউড বেশ দারুণ লাগে। মানে একটু কেজিএফের মধ্যে একটা গান আছে, গালি গালি মে, মৌনি রয় আর ইয়াস যেরকম নাচে, তো মিমিকে কিন্তু ভালো লাগছে। আমি বলছি না যে মৌনি রয়ের মতো লাগছে আর কেজিএফকে ছাপিয়ে গিয়েছে এখানে শাকিব খান, সেটা আমি বলছি না। বাট এদের জায়গায় এরা কিন্তু বেস্ট করেছে। মানে মিমি চক্রবর্তীর পারফর্ম কিন্তু এই গানে বেশ ফুটে উঠেছে। এই যে তার ফিটনেসটা, এরকম গ্যাংস্টার সিনেমার মধ্যে এই ধরনের বার ডান্সার গানগুলো যেগুলো হয়, এগুলোর মধ্যে মিমিকে বেশ মানায়। মানে তার ফিটনেসের সঙ্গে বেশ ভালো যায়। তার ফিটনেসটা দেখবেন একটু মানে একটু ছেলে টাইপের, একটু গুন্ডা, একটু মস্তান টাইপের মিমির ফিটনেসটা, তো সেখান থেকে ভালো লাগছে। আর শাকিব খানের সোয়াগ তো পুরো গানটা, মানে বললাম না, যখন সে ফায়ার করে গানটার মাঝখানে, এর পরে যে গানের বাকি যে সময়টা পুরো একদম দারুণ লাগে। এবং আকাশ সেনের যে গানটা, মানে আকাশ সেনের যে একটু জায়গায় তার কিছু লিপসিং রয়েছে, ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো ওভারঅল গানটা ভালো লেগেছে। এই গানটা থিয়েটারে হয়তো আরও বেশি ভালো লাগবে, এখানে কিন্তু ইউটিউবে ভালো লাগছে। তবে এর যে প্রথম গানটা এসেছিলো লাগে উড়াদুরা, ওটার মতো অতটা হাই ভোল্টেজ গান নয়, তবে ঠিকঠাক লেগেছে, ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান, আর ভিডিওটা শেয়ার করুন। আর এখানেই শেষ করছি, টাটা।